নমস্কার বন্ধুরা, সহজ রান্না ঘরোয়া রান্নার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। বর্তমানে এই ব্যস্ত জীবনে আমরা সবাই চাই চটজলদি এবং সুস্বাদু কিছু একটা বানিয়ে নিতে। চিকেন আমাদের খুব সহজ অপশান এবং আমরা চাই রাত্রিরে, দিনে, দুপুরে যে কোনো সময় চিকেন যদি সহজে একটু বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো লাগে। তো সেরকমই একটা রেসিপি ধাবা স্টাইল কড়াই চিকেন করবো আজকে। তার জন্য 500 গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। লেগ পিসগুলো একটু কাট দিয়েছি আর টেন্ডনগুলো কেটে দিয়েছি যাতে করে রান্নার পরেও লেগ পিসটা এরকমই থাকে, যাতে সোজা না হয়ে যায়। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি আর 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে আমি 20 মিনিট মতো ম্যারিনেট করতে রেখে দেবো। এটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমি বাকি রান্নাটা এগিয়ে নিয়ে যাব। বাকি রান্নাটা করতে গেলে আমাদের বিশেষ কিছু লাগে না, কারণ এগুলো ধাবা স্টাইল, তো এতে বিশেষ মশলা লাগে না। ওই একটা শুকনো মশলা করলেই হয়। তার জন্য আমরা এখানে একটা শুকনো কড়াইতে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ মতো গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি আর 4টে মতো ছোটো এলাচ নিয়ে সেটাকে হালকা রোস্ট করে নিলাম। তারপর একটু ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে এটাকে আমরা একটু দানা দানা মতো গুঁড়ো করে নেব। তারপর কড়াই গরম করে কড়াইতে আমরা 60 ml মতো সরষের তেল দিলাম। দিয়ে এটাকে একটু গরম হওয়ার পর চিকেনগুলো পরপর তুলে দেবো। এখানে পেঁয়াজ বা এইসবের কিছু ব্যাপার নেই, একটু আদা একটু রসুন লাগে, সেটা আমরা পরে আসছি। যেহেতু ধাবা স্টাইল তাই এই চিকেনটাতে এসবের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, চিকেন দিলাম। চিকেন দেওয়ার পর এখানে 3টে মিডিয়াম সাইজ টমেটো কেটে হাফ হাফ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে পরে পিউরি করেও দিতে পারেন, তবে এখানে দিলে জিনিসটা আরও ভালো হয়। পিউরিতে অনেক সময় টমেটোর খোসাটা থেকে যায়, সেটা ভালো হয় না, তাই এখানে আমি টমেটোগুলো হাফ করে দিয়েছি। একটু নুন দিয়ে এটা ঢেকে রাখলাম। 10 মিনিট মতো রান্না করার পরে দেখুন টমেটোর খোসাটা নরম হয়ে আসবে। তখন একটা চিমটে অথবা 2টো কাঁটা চামচ এইভাবে দিয়ে আপনি খোসাগুলো তুলে নেবেন। তারপর বাকি রান্নাটা এগিয়ে নিয়ে যাব। কিছুক্ষণ আরও রান্না করার পর যখন টমেটোগুলো প্রায় গলে যাবে তখন এখানে আমি 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালার করার জন্য, যেহেতু ধাবা স্টাইল। আর একটু হলুদ গুঁড়ো দিলাম, কারণ হলুদটা একটু কম মনে হচ্ছিল, হাফ চামচ মতো দিয়ে আর একটু নাড়াচাড়া করবো, দিয়ে কিছুক্ষণ রান্না করবো। আচ্ছা, এবার এখানে আমি দিলাম কি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট আর তার সঙ্গে একটু কাজু দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু অনেকে কাজু দেন না। যদি কাজু না দেন তাহলে এইসব রান্নায় অনেক সময় ফ্রেশ ক্রিম ইউজ করা হয় অথবা টক দই ইউজ করা হয়। আপনার যেটা অ্যাভেলেবেল হবে সেটা দেবেন। কাজু দিলেও ভালো হবে, কারণ গ্রেভিটার স্বাদ সুন্দর হবে। দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে রাখবো, রেখে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমি এর মধ্যে লঙ্কা 2টো চিড়ে দিয়ে দিলাম আর একটা ছোটো ক্যাপসিকাম অথবা একটা বড় ক্যাপসিকামের অর্ধেক, তাকে ডাইস মতো করে কেটে এর মধ্যে দেবো। আর দেবো একটা ছোটো সাইজ পেঁয়াজের পাপড়িগুলোকে আমি খুলে নিয়েছি। পেঁয়াজটাকে 4টে ভাগে কাটবেন লম্বা করে, মানে হাফ কেটে তারপরে হাফটাকে আবার হাফ করবেন, তারপরে পাপড়িগুলো খুলে নেবেন। দিয়ে এর মধ্যে দিয়ে এবার ঢেকে রান্না করবো কিছুক্ষণ। ঢেকে রান্না করে কিছুক্ষণ করলে দেখবেন তেলটা ছেড়ে আসবে ধীরে ধীরে, আর পেঁয়াজ এবং ক্যাপসিকামটাও ভালো মতো রান্না হয়ে যাবে। এরকম পর্যায়ে যখন আসবে একটু খুলে নাড়ানাড়ি করে নেবেন। তারপরে দেখবেন যে ঝোলটা কী পর্যায়ে আছে। যদি মনে হয় একটু জল লাগতে পারে দেবেন, তবে আমার মনে হয় লাগে না এখানে জল। তারপরে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম শুকনো, সেটা এর মধ্যে পরিমাণ হিসেবে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর আবার এটা বেশ ভালো করে মিক্স করে নেবেন। এই মশলাটাতেই কিন্তু পুরো ফ্লেভার এবং স্বাদটাকে পরিবর্তন আনে। আর গ্রেভির স্বাদটা আসছে সম্পূর্ণ টমেটো, আদা রসুন আর ওই যে আমরা কাজু বাদামের পেস্ট দিয়েছি। অনেকে ফ্রেশ ক্রিম দেয়, এটা দিতে পারেন। তো এই ধরনের রান্না সাধারণত শুকনো শুকনো একটু থাকে, খুব একটা বেশি গ্রেভি হয় না। আর ধাবা স্টাইল বলে এগুলো এই ক্যাপসিকাম বা এই ধরনের জিনিসগুলো দেওয়া হয়, আর মশলাটাতেই মেন ফ্লেভারটা আসে। এরকম পর্যায়ে যখন হবে গ্যাসটা বন্ধ করবেন আর গরম গরম পরিবেশন করবেন। যে কোনো, মানে ধরুন আপনি তন্দুরি রুটি বা পরোটা যে কোনো জিনিস দিয়ে খান, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এইভাবে আমাদের সঙ্গ দেবেন, যাতে করে আমরা উৎসাহিত হয়ে পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি এবং ভিডিও আপনাদের সামনে আনতে পারি। কেমন? সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।